ওকে, ওকে, ঠিক আছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, হোম টাস্ক তো খুব কমজনই দিয়েছেন, মাত্র 5 জন। মানে কি আমি দেরি করে হোম টাস্ক দিয়েছি তাই জন্য কি, না অন্য কোনো সমস্যা আছে? যারা হোম টাস্ক দিতে পারেননি স্যার অ্যাকচুয়ালি গতকালই ওটা বলেছেন, আর এর মধ্যে আর তৈরি করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি আচ্ছা, পরের আচ্ছা, দিন ঠিক আছে, পাঠিয়েছি। হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা, গীতার সেকেন্ড চ্যাপ্টার আমরা 50 পর্যন্ত দেখেছি। তো আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় বাকি শ্লোকগুলো আপনারাই বলবেন, আমি যদি ভুল ভ্রান্তি হয় সেগুলো ঠিক করে দেবো। তাহলে 51 থেকে আপনারা আজকে বলবেন এক এক করে। আচ্ছা, বেঙ্গলি স্ক্রিপ্ট শেয়ার করতে হবে তাই তো? জাস্ট ওয়েট 1 মিনিট। স্যার, বলো। স্যার আমি দেখতে নয়, আমি হোমওয়ার্কটা পাঠাতে পারিনি কারণ বলো, শুনতে বলো। আমি হোমওয়ার্কটা পাঠাতে পারিনি কারণ আমার হোমওয়ার্কটা আমার মায়ের ফোনে ঢোকে, আর আজকে আমি সকালে স্কুলে গেছি, তার জন্য আমি আজকে রাত্রে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গীতার সেকেন্ড চ্যাপ্টার 51 থেকে এক এক করে বলুন। আচ্ছা, প্রথমে বলবেন। আচ্ছা, গৌতম বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন 51। স্যার স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, বলুন। বৃদ্ধা যুক্ত যা আচ্ছা, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলছি ওটা না, 51 আচ্ছা 51। মানে কর্মজং বুদ্ধিযুক্ত, ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং তক্ত্বা তক্ত্বা হি ফলং তক্ত্বা মনীষিণঃ জন্মঃ বদ্ধ জন্মঃ বদ্ধः বিনির্मुक्ताः मुक्ता पदं
পদং গচ্ছান্ত। এক মিনিট, একটা ফোন এসে গেছে আহ, মোবাইলে। ফোন এসে যাওয়াতে ওটা ডিস্টার্ব হয়ে গেছে। আবার থেকে পড়বো স্যার? হ্যালো, হ্যালো। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আরেকবার বলুন, পড়ে ফিফটি নিচ্ছি ওয়ান একবার। শ্লোকটা বলুন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যদা তো মোহ কলিনং। আচ্ছা, 51টা না? कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा त्यक्तावः हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबद्धविनिर्मुक्ताः पदं गच्छन्तः नामयम्। আচ্ছা, এখানে ফার্স্ট লাইনটা একটু মানে স্ক্রিপ্টে ভুল আছে। তো দেখুন, মানে আপনি কিন্তু গীতা ভালো করে প্র্যাকটিস করবেন, মানে গীতা পড়াটা তেমন হচ্ছে না, মানে গীতার যে পড়ার যে রিদিম সেটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, শ্লোকটা আমি আবার পড়ছি। কর্মজ বুদ্ধিযুক্তা কর্মবন্ধবিনির্মুক্তা পদং গচ্ছন্তি নাময়म्। স্যার, শোনা যাচ্ছে না। খুব ডিস্টারবেন্স হচ্ছে স্যার। আপনি স্যার, স্ক্রিনও দেখা করুন। যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। বলছি গৌতম বাবু, আপনি স্পিকারটা অফ করুন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, নেক্সট মানসী ম্যাডাম। হ্যাঁ স্যার, কয়েকটা স্যার স্ক্রিপ্টটা 50। বলুন ম্যাডাম, 52 বলুন। আচ্ছা। যদা তে মোহ কলিলম বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। বাহ, খুব সুন্দর। স্যার, আমার একটা আটকাচ্ছে, ওটা বলে দেবেন? 3 নম্বর শ্লোকের দ্বিতীয় চরণটা, নৈতত্ত্ব, তারপর ওইটা কুন্তস্থায়ী জফলা কোনটা হর্ষ। 3 নম্বর শ্লোক? 3 নম্বর শ্লোকের দ্বিতীয় চরণ, ওই নৈতত্ত্ব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন ওখানে কি আছে, তা তা- তরি ব- তাই? হ্যাঁ তাহলে নই পর্যন্ত হলো। হ্যাঁ। নই তার আট কথাটা শোনা যাচ্ছে না ঠিক, কষ্ট করে। স্যার আপনার কথাগুলো কিছু শোনা যাচ্ছে না। আপনি বললেন স্যার, আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা, এটা কি দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকের কথা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, 3 নম্বর দ্বিতীয় শ্লোকের মানে 3 নম্বর শ্লোকের দ্বিতীয় চরণটা আমার আটকাচ্ছে, তাই স্যারকে বলছিলাম। করে
হ্যালো হ্যালো কিচ্ছু শুনতে পাচ্ছি না তো, কোনো আওয়াজ নেই, কি হলো? শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার। এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে কি স্পষ্ট? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা ঠিক যাচ্ছে। আছে, ওকে ওকে। আচ্ছা দেখুন তৃতীয় শ্লোকটা দেখুন ম্যাডাম। আচ্ছা ওখানে তৃতীয় শ্লোকের প্রথম লাইনের শেষের অংশটা দেখুন, কি কি আগে ভালো করে দেখুন অক্ষরগুলো কি কি আছে। নাই তাত্ত্বা এই পর্যন্ত কোনো সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা নেক্সট কি আছে? না স্যার, ইয়া হবে। ফেলা উকার, তাহলে ওটা কেমন বলবো? নাই তাত্ত্বাই ইউ। দেখুন কি করছি আমি, একটা ইয়াকারকে মানে দুটো ইয়াকার আছে এখানে, ইয়া ইয়া দুটো ইয়াকার আছে, তাহলে একটা ইয়াকার ওয়াই এর সাথে বলা হয়ে যাচ্ছে। নেক্সট ইয়াকারটা তারপরে ওয়াই। স্যার, তোয়াই কি বলেন? তোয়াই? হ্যাঁ মানে একটা ইয়াকার কি করব, আগেরটার সাথে অ্যাড করে দিচ্ছি, মানে তোয়া আচ্ছা। এর সাথে অ্যাটাচড একটা ওয়াই, হ্যাঁ। নেক্সট ইউ, তাহলে ওয়াই ইউ, ওয়াই ইউ পর ওয়াই ইউ পর বাদ দিতে। আপনি একবার বলুন। তোয়াই তোয়াই ইউপা ইউপা বলেন তো? হ্যাঁ ইউপা, ওয়াই ইউপা। ইউপা ইউপা তো তোয়াই ইউপা পদ্যতে। একটু স্পিডে বললে, নাই তাত ওয়াই ইউপা বাদ দিতে। আপনি বলুন একবার। নৈতৎ নৈতৎ তোয়াই ইউপা পদ্যতে। গুড, তাহলে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। আচ্ছা এরপরে আচ্ছা দীপবাবু শোনা যাচ্ছে? আচ্ছা আপনি বলবেন নেক্সট 53 নাম্বার শ্লোকটা বলবেন, দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 53 বলুন। দীপবাবু শোনা গেল? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শ্লোক নাম্বার 53। শ্রুতি বিপ্রতিপন্নাতে ইয়াতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস त्यदा যোগ বাস্যাসি। সুরটা ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছেন, মানে হয়েছে। আমি একবার পড়ে দিচ্ছি, আমি একবার বলছি শুনে আপনি আর একবার বলবেন। ঠিক আছে স্যার। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिः तदा योगमवाप्स्यसि। বলুন। শ্রুতি বিপ্রতিপন স্যার এক লাইন স্যার, আমি আবার এক লাইন বলবেন স্যার। আচ্ছা শ্রুতি বিপ্রতিপন্নাতে, শ্রুতি বলুন। বিপ্রতিপন্নাতে
श्रुति विप्रतिपन्नाते श्रुति विप्रतिपन्नाते यदा यदा स्यास्यति निश्चलाः স্ক্রিনটা চলে গেছে সমাধাবাচলা বুদ্ধি योगमवाप्स्यसि यदा योगमवाप्स्यसि বেশ ঠিক আছে নেক্সট টপ করুন। আচ্ছা এরপরে মৌমিতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন 54। স্থিতো প্রজ্ঞস্কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতো ধীহি কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিমম। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। এই সেকেন্ড লাইনে দেখবেন স্থিত ধি তারপরে ক আছে, তাহলে ওখানে কি করতে হবে? বিসর্গের প্রোনাউন্সিয়েশনটা খ করতে হবে, তাই তো? খ হবে, হ্যাঁ 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 স্যার। হ্যাঁ তাহলে স্থিত স্থিতাধি খ স্থিতাধিক কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। আপনি পুরো শ্লোকটা আরেকবার বলুন। ওটা হলো স্যার স্থিত ধি খিকিম, মানে কটা কি খ হবে, দীর্ঘইটা আসবে তো? হ্যাঁ দীর্ঘ তো অবশ্যই হবে, যেমন আছে তেমন। হুম 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 হুম। তাহলে স্থিতাধিক কিম এরকম বলুন। স্থিত প্রজ্ঞস্কা ভাষা সমাধিস্থ কেশব স্থিত দীর্ঘে কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। আচ্ছা বাহ স্যার আমার এই শ্লোকটা একবার বলে দেবেন, ওই তখন ওই ডিস্টার্ব হয়ে গেছিল আর বলা হয়নি, একবার আপনি একটু বলে দেবেন আচ্ছা প্রথমটা কোন শ্লোকটা? স্যার যেটা শুরু হয়েছিল আচ্ছা 51 ঠিক আছে দেখুন। 53 না হ্যাঁ 50? এখানে তো আপনার কাছে গীতা বই আছে তো? হ্যাঁ বাড়িতে আছে কিন্তু এখন হাতে নেই। আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন 51 শ্লোকটা এখানে একটু স্ক্রিপ্ট ভুল আছে, রিপিটেশন আছে। তো শ্লোক মানে প্রথম লাইনটা একটু স্ক্রিপ্টে ভুল আছে, ওটা একটু দেখে নেবেন। আমি শ্লোকটা পড়ে দিচ্ছি। কর্মজম বুদ্ধিযুক্তো হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত্যনাময়ম। স্যার আমি বলবো একবার? আচ্ছা বলুন। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তং আময়ম। আচ্ছা ঠিকই আছে মোটামুটি। আপনি কিন্তু গীতা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। প্রথম অধ্যায় বা আগের যেগুলো হয়েছে সেকেন্ড অধ্যায় 50 পর্যন্ত ওগুলো ভালো করে একটু দেখবেন। মানে গীতাতে আপনার অনেকটাই বেশ মানে সুরটাও ঠিকঠাক হচ্ছে না, মানে আরো ফ্লুয়েন্সি আনতে হবে। আচ্ছা নেক্সট পঙ্কজ বাবু। স্যার স্যার স্ক্রিনে শ্লোকটা আমার কাছে গীতা আছে অবশ্য স্যার, আমি গীতা থেকে আচ্ছা আপনার হচ্ছে কোনটা হবে? 55 তাই তো? বলুন। স্যার স্যার এই 58 শ্লোকে স্যার মেনোগতান আছে স্যার, মেনো হবে নাকি মনোগতান হবে স্যার? আচ্ছা ওখানে মনোগতান, এখানে স্ক্রিপ্টে ভুল আছে, বই দেখেই বলুন। ঠিক আছে স্যার।
প্রজাহাতি যদা কামান সর্বং পার্থমনোগতং আত্মনিয়েবাত্মনা তুষ্টঃ হ্যাঁ। স্থিতপ্রজ্ঞস্য। স্যার কিছু বলেন স্যার? আর একবার বলুন এটা লাস্ট শব্দটা। আবার বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রজাহাতি যদা কামান হুম। সর্বং পার্থমনোগতান আত্মনিয়েবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। আচ্ছা ওটা দেখুন, শব্দটা দেখুন কি আছে, স্থিতা প্রজ্ঞাস, দন্ত্যস্য ত যুক্তাক্ষর আছে, তাহলে স্থিতা প্রজ্ঞাস তদোচ্যতে। স্যার ওই যে দেখুন আপনার কি আছে, স্যার ওটা আসলো স্যার, তখন আপনার স্কুল চলে গেছে, আমি শুনতে বলছিলাম তো স্যার, আবার বলি স্যার। আচ্ছা ওই শেষ অংশটা আপনি একবার বলুন, শেষ অংশটা, দ্বিতীয় লাইনের শেষ অংশটা। স্থিত বইটা আচ্ছা, স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতা প্রজ্ঞাস, ঠিক আছে, হুম, ওটা দন্ত্যস্য তয় আছে, তাহলে স্থিতা প্রজ্ঞাস তদোচ্যতে। কি বলবেন? স্থিতা প্রজ্ঞাস তদোচ্যতে। স্থিত স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে। হ্যাঁ। আচ্ছা শ্লোকটা আমি একবার বলছি আর আপনি তারপরে আর একবার বলবেন। শেষের অংশটা ঠিক করে দেখে নিয়েছেন? পুরো শ্লোকটা বলবেন, আমি একবার বলছি। ঠিক আছে স্যার। প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বলুন। প্রজাহাতে যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মনিয়েবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বাহ, খুব সুন্দর। আচ্ছা এরপরে, আচ্ছা দেবতনয়, তাই তো? দেবতনয়, দেবতনয় শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তারপরে শ্লোকটা বলো, 56। দুঃখেপ্ন বিগনমানা সুখেষু বিগতস্পৃহ বিতরাগ ভয়াত্রোধ স্ত্রীতধিমো নিরুচ্যতে। আচ্ছা দেখো, প্রথম যে শব্দটা আছে ওখানে স্পেলিংটা দেখো কি আছে তো, দুঃখে স্ব, মূর্ধন্য শয় ব, তাই তো? তাহলে ওটার উচ্চারণটা কেমন হবে? স ব, কি হবে? স্ব, কি হবে? সুয়া স্ব, তাহলে কি হবে? দুঃখে স্ব, বলো দুঃখে স্ব। দুঃখেষ্ব আচ্ছা তারপরে নুদ্বিগ্ন, দুঃখে স্ব নুদ্বিগ্ন, বলো। দুঃখেষ্বে নুদ্বিগ্ন হ্যাঁ, তারপরে মনাহা, বলো মনাহা। মনাহ
আচ্ছা, এবারে পুরো শব্দটা তাহলে কি আছে? দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ। বলো। দুঃখেশ দুঃখেষু व- দুঃখেষ্নুদ্বিগ্নমনা দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাः সুখেষু বিগতস্পৃহঃ। সুখেষু বিগতস্পৃহা वीतरागभयक्रोधः। वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते। স্থিতধীর্মুনিরুচ্যতে। আচ্ছা, এবারে পুরো শ্লোকটা তুমি বলো একবার। দুঃখেষ্নুদ্বিগ্নমনাः আর একবার ঠিক করে বলো। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ বলো। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাः সুখেষু বিগতস্পৃহা वितरागभयक्रोधः शीतधीर्मुनिरुच्यते। আচ্ছা, বাহ, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, সঞ্চয়িতা ম্যাডাম। সঞ্চয়িতা হ্যাঁ ম্যাডাম স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? স্যার, হ্যাঁ হ্যাঁ। পরের শ্লোকটা বলুন, 57। यः सर्वत्रानभिस्नेहस्तत्त्वत् प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न देष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, দেখুন ম্যাডাম, প্রথম লাইনে আমাদের প্রথম পাদ কোথায় শেষ হচ্ছে? ইয়াস স্যার, দেখুন 8টা অক্ষর কোথায় শেষ হচ্ছে দেখুন। ইয়া সর্বত্রাচার নাভিস্নেহস, তাই তো? এই হ্যাঁ। পর্যন্ত প্রথম পাদ শেষ। তারপরে আচ্ছা। তদ থেকে শুরু হচ্ছে সেকেন্ড পাদ। ও এবারে প্রথম পাদ যেখানে শেষ হচ্ছে স্নেহাস, ওখানে আসলে সন্ধির ফলে হচ্ছে বিসর্গটা দন্তেশ্ব হয়েছে। পরে যেহেতু বিসর্গের পরে তকার থাকার জন্য সন্ধি হয়ে গেছে, সন্ধি হয়ে বিসর্গটা দন্তেশ্ব হয়ে গেছে। তো আমরা যেহেতু ওখানে সন্ধিটা বিচ্ছেদ করছি, আলাদা করে পড়ছি, তাই জন্য ওখানে কি করব? বিসর্গ মানে দন্তেশ্বটাকে বিসর্গ করলে ভালো হয়। তাহলে यस्सर्वत्रानभिस्नेहः तत्तत्प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, এবারে আপনি একবার বলুন। सर्वत्रानभिस्नेहस्तत्त्वत् प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न देष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। হচ্ছে স্যার? হয়েছে। আচ্ছা, এরপরে সৌভিক বাবু। হ্যাঁ স্যার, আচ্ছা, বলুন পরের শ্লোকটা বলুন, 58। বলছি স্যার। यदा संहरते चायं कूर्मो ज्ञानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थे यस्य प्रज्ञा प्रतिष्ठता। আচ্ছা, সেকেন্ড লাইনটা আরেকবার বলুন। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে
ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আচ্ছা, এখানে ওই ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ওখানে হচ্ছে আমাদের প্রথম মানে তৃতীয় পাদ শেষ হচ্ছে, তারপরে ফোর্থ পাদ শুরু হচ্ছে তস্য ওখান থেকে। তাহলে ওখানে আমরা হুম, মানে গ্যাপটা নেব এরকম, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ, ঠিক আছে? হ্যাঁ বলবো। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আচ্ছা, পুরো শ্লোকটা একবার বলুন। यदा संहरते चायं कूर्मङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, ঠিক বাহ, আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক নেক্সট ইউ। শুভ্রা ম্যাডাম। বলছি, আচ্ছা, বলুন পরের শ্লোকটা বলুন, 59। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রসোপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। আচ্ছা, বাহ, এখানে আসলে স্ক্রিপ্টে একটু ভুল আছে। ম্যাডাম ঠিকঠাকই পড়েছেন, বই দেখে পড়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিকই আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট সুবিদিতা, পরের শ্লোকটা বলো। হ্যাঁ বলছি 60 তো। হ্যাঁ, 60। यत यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। বাহ, ঠিক আছে। নেক্সট সুমন বাবু। হ্যাঁ স্যার, হুম, 61 বলুন। তো স্যার, 61। 61। হ্যাঁ। तानि सर्वाणि संयम्य युक्त आसीत् मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। বাহ, ঠিক আছে। নেক্সট সুপর্ণা ম্যাডাম। বলুন, ध्यायतो 62। हाँ सर। বলুন বলুন। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोऽभिजायते। বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তারিণী ম্যাডাম। আচ্ছা, পরের শ্লোকটা বলুন, 63। क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। বাহ, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আজকে আমরা মহিষাসুর মর্দিনী স্তোত্র দেখব। স্যার আচ্ছা, বলুন বলুন। সৌভিক বলছিলাম, বলছি স্যার হয় জ ফলাটার উচ্চারণটা ইয়া এরকমই হবে, হ্যাঁ, হিয়া। ইয়া। কিন্তু স্যার ইয়া। একটু বাইরে কোশ্চেন করছি, কিন্তু স্যার মন্ত্র বলার সময়তে বলে না সবাজ্যা মন্ত্রসূচি, কিন্তু ওখানে স্যার বাজ্যা হবে না, এই এই উচ্চারণটা হবে? না না, বা হিয়া, হয় জ ফেলা হিয়া। ওটা আরেকবার আমরা বলুন বাংলাতে স্যার। এরকম করি বলে, মানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে তো মানে বাংলার একটা প্রভাব আছে ওখানে, তাই জন্য ওরকমটা বলা হয়। তো আপনারা যেহেতু শিখছেন, তাহলে হ
জফলা হিয়া বলবেন, বা হিয়া। বা আরেকবার বলুন। বা হিয়া মানে হয়ের উচ্চারণ হয়ের মতোই হবে, চ হ্যাঁ, ছ ঝ, ওই ঝয়ের মতো হবে না। আচ্ছা, বাইয়া, ঠিক আছে। ইয়েস, বা হিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমাদের গীতা সেকেন্ড অধ্যায় 62 পর্যন্ত হয়েছে। আমি পুরোটাই মানে অধ্যায় শেষ পর্যন্ত 51 থেকে অধ্যায় শেষ পর্যন্ত পুরোটাই আপনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। স্যার, আচ্ছা, বলুন। ওটা তো স্যার অনুষ্টুপ ছন্দেই আছে ওইটুকুটা। হ্যাঁ তাহলে স্যার ওটা ওই অপবিত্র পবিত্র বা এরকম হবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা জেনে সর্বাবস্থাম গতোপি বা হ্যাঁ, একদম। ইয়াস্মরেৎ হ্যাঁ, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাহ্যাভ্যন্তরো শুচিঃ। ঠিক আছে একদম স্যার। অনুষ্টুপ ছন্দের শ্লোক, হুম, অনুষ্টুপের যে সুরে আপনারা পড়েছেন সেই সুরেই পড়বেন। সে উর্ধ্বস্থ জয় জফলার এই মানে এই বিসর্গর পরে ইয়াস্মরে দন্তের স আসছে, ওখানে বিসর্গ হ্যাঁ, উচ্চারণটা কি হবে? হ হবে। ওখানে দন্তস্বয় হবে, ইয়াস স্মরেত। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, দেখুন মহিষাসুর মর্দিনী স্তোত্র। আচ্ছা, প্রত্যেকে সুরটা জানেন, শুধুমাত্র শব্দ কঠিন বলে আমরা আসলে আমি যদি এক্ষুনি আপনাদের বলতে বলি, আপনারা প্রথম শ্লোকটা প্রত্যেকেই বলতে পারবেন, কিন্তু তারপর থেকে নাম্বার 2 থেকে একটু সমস্যা হবে। কেন? মানে আমরা আসলে যখন শুনি, খুব প্রথমটায় খুব মন দিয়ে শুনি প্রথম শ্লোকটা, তারপরে আমরা জাস্ট হয়তো লিরিক্সটা অতটা মন দিয়ে শুনি না, কিন্তু সুরটা ভালো লাগে বলে জাস্ট শুনি, এরকমটাই হয়, তাই না? আমাদের অনুভবে এমনটাই ঘটে থাকে। ওই জন্য প্রথম শ্লোকটা আমরা খুব মানে প্রত্যেকেই বলতে পারবো প্রায়, কিন্তু সেকেন্ড শ্লোক থেকে একটু সমস্যা হবে। কেন? আমরা লিরিক্সগুলো অতটা মন দিয়ে শুনি না, আর যেহেতু এখানে সমাসের ব্যবহারটা বেশি আছে, অর্থাৎ বড় বড় শব্দ আছে বেশি, তাই শব্দগুলো একটু ভালো করে চিনে নিলেই ওই একই সুরেই তো পড়বেন যে সুরে আপনারা শুনে থাকেন। তো জাস্ট লিরিক্সটা একটু ভালো করে দেখে নিলে কোনো অসুবিধা হবে না বাকি শ্লোকগুলো পড়তে। আচ্ছা, তাও দেখি প্রথমে কেউ একজন চেষ্টা করুন প্রথম শ্লোকটা। স্যার চেষ্টা করবো। আচ্ছা, সুমন বাবু বলুন। আমি স্যার এটা কি মানে ওই সুর করে বলবো না ওই যে ছন্দটা মেনটেন করে যেমন? না না, শুরু করেই বলুন। এখানে আসলে আমরা যে ছন্দ পড়েছি তার মধ্যে কিছু নেই। ওকে স্যার, বলছি। ওই ওই গিরি নন্দিনী নন্দিত আপনার সাউন্ড আসছে না। সুমন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, মাঝখানে আপনার সাউন্ডটা আগে পুরো চলে গিয়েছিল। আপনি আরেকবার ও, বলুন। আচ্ছা স্যার। ওই গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্ধ শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। স্যার শোনা গেল? হুম, প্রথম দুটো লাইন শোনা গেছে, শেষের দুটো লাইন না শোনা যায়নি, মানে আমার সাউন্ডটা মাঝে মাঝে পুরো মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, মানে ভালোই পড়ছেন, মানে কোনো অসুবিধা হচ্ছে না। আর আরেকবার কি চেষ্টা করবো স্যার? আচ্ছা, সেকেন্ড দুটো লাইন মানে জাস্ট লাস্ট দুটো লাইন বলুন।
আচ্ছা, মানে ওই ভগবতী থেকে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আমি পড়িনি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভগবতী বলুন। হে হ্যাঁ, ভগবতী হে শিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, রম্যক, এটা আমরা বাংলাতে একটু মানে জাস্ট বাংলার প্রভাবটা রয়ে গেছে। ময় জফলা কেমন হবে? মিয়া। রম্যা রম্যা। হ্যাঁ, রম মিয়াকা। ঠিক তাহলে ঠিক। মানে আমাদের যেহেতু মানে আমরা যেহেতু চ্যান্টিং শিখছি, তো বাংলা হ্যাঁ এগুলো স্যার, যেহেতু প্রসিদ্ধ তো খুব, আমরা শুনে শুনে অভ্যস্ত, তাই জন্য হয়তো সেই ফ্লোতে ঠিক ওটা স্যার, চলে এসছে। কিন্তু এটা ঠিক আরো ঠিক ক্লিয়ার হতে হবে। রম মিয়া। ঠিক স্যার। ঠিক আছে? ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট নাম্বার 2, কে একজন করুন। নাম্বার 2 কে ট্রাই করবেন? পড়বো স্যার? আচ্ছা, শুভ্রা ম্যাডাম বলুন। সুরবার বর্ষিণী দূর্ধরধর্ষিণী দুর্মকহর্ষিণী হর্ষরতে ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিল্লিশ মোষিণী ঘোষরতে। আর পড়বো? হ্যাঁ, পুরোটাই পড়ুন। দনুজনি রোষিণী দিতিসুত রোষিণী দুর্মদ শোষিণী সিন্ধু সুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রাম্যক পর্দিনী শৈল সুতে। আচ্ছা, আপনি ওই এই শ্লোকেরই সেকেন্ড লাইনটা আর একবার বলুন। ত্রিভুবন পোষিণী হ্যাঁ হ্যাঁ। ত্রিভুবন, আচ্ছা তাহলে প্রথম থেকেই বলি, নাহলে ওটা। না, প্রথম থেকে না, সে আপনি, আমার সুরটা নিয়ে সমস্যা নেই, আপনি এমনি দ্বিতীয় লাইনটা জাস্ট পড়ুন। আচ্ছা, ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিল্লিশ মোষিণী ঘোষরত এই যে থার্ড যে শব্দটা আছে, হ্যাঁ থার্ড যে শব্দটা আছে দ্বিতীয় লাইনে, থার্ড শব্দ কিল বিষা মৌসিনী, ওটার কিল প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? লয় ব কেমন হবে? কিল্লি কিল কিল মানে ওটা তো বাংলাতে করি আমরা, বাংলাতে আমরা এরকমটা করে থাকি। সংস্কৃতে কেমন করব? কিলবি কিলবি। কিলবি কিল, হ্যাঁ কিলবিষ মোষিণী, এরম হবে। হ্যাঁ হ্যাঁ, কিলবিষ একদমই। মোষিণী ইয়েস, ঠিক আছে। মানে এখানে বাংলাটা রাখবেন না, ঠিক আছে? আমরা আচ্ছা, যেমন সংস্কৃতে শিখছি সেরকমই কিলবিষ করব। মোষিণী, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট থার্ড শ্লোক কে বলবেন? স্যার আমি বলবো। আচ্ছা, মানসী ম্যাডাম বলুন। ওই জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয় বাসিনী হাসরতে শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় সিংহ নিজালয় মধ্যে গতে মধু মধুরে মধু কৈটব গঞ্জিনী রাসরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কাপর্দিনী শৈল সুতে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে দেখবেন প্রথম ক্লাসে আমি মানে প্রথম দিকে উচ্চারণের ব্যাপারে একটা মানে বিষয় বলেছিলাম, যে যখনই দেখবেন কোনো একটা মানে যুক্তাক্ষর নয় এরকম কোনো একটা অক্ষরের পরে যদি যুক্তাক্ষর আসে, দেন আমরা আমাদের উচ্চারণটা যাতে সুন্দর লাগে শুনতে, তার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা যেমন কিরকম? হ্যাঁ বলছি, আমি ওটা বলবো স্যার বলেই তো বলছি। দীর্ঘস্বর করতে হবে? না না, দীর্ঘস্বর না, আমি বলছি ওটা বলার জন্যই বলছি। মানে এই স্তোত্রে ওটা আমাদের কাজে লাগবে খুব। ওটা দেখুন, এই স্তোত্রে যেহেতু যুক্তাক্ষরের একটা মানে একটা সিঙ্গেল মানে জাস্ট একটা অক্ষর তারপরে যুক্তাক্ষর আছে, তো যেখানে যেখানে আমাদের সম্ভব মানে উচ্চারণ করতে সুবিধা হবে যেখানে, সেখানে আমরা এই বিষয়টা দেখতে পারি। দেখুন, এখানে যেরকম এই জগদম্বা মদম্বা এখানে করার প্রয়োজন নেই, এখানে আমরা খুব ইজিলি উচ্চারণ করতে পারছি, মানে দয়ের পরে ময় ব খুব ইজিলি উচ্চারণ করতে পারছি।
কিন্তু বনপ্রিয়বাসিনী, ওখানে দেখুন একটু আমরা জাস্ট যদি ছেড়ে দিই বনপ্রিয়বাসিনী, এখানে দেখুন মানে উচ্চারণ করতে মানে জিনিসটা অতটা ভালো লাগছে না, শুনতেও ভালো লাগছে না, অথচ উচ্চারণটা করতেও যেন একটা মানে সমস্যাই হচ্ছে যদি আমরা বনপ্রিয়বাসিনী এরকম বলি। তো এখানে যদি আমরা প্র, এই যে যুক্তাক্ষর আছে পর, তার যে প্রথম অক্ষর কি প, ওই যুক্তাক্ষরের প্রথম অক্ষরটাকে রিপিট করতে হবে। এবার রিপিট আমি কিভাবে করব, একবার আগেরটার সাথে অ্যাটাচড করে দিয়ে একবার হবে, আর একবার যেমন সিঙ্গেল আছে তেমন হবে। তাহলে তাহলে কেমন হবে? বনপ্রিয়, বনপ্রিয়। হ্যাঁ, বনপ্রিয়। এবারে দেখুন মানে কদম বা বনপ্রিয় বাসিনী এরকম বললে যতটা ছাড়া ছাড়া লাগছে, কিন্তু কদম বা বনপ, এটা যে মানে ছন্দটা বা যে স্মুথনেস যেটা আছে সেটা কত সুন্দর বজায় আছে। কিন্তু যদি ছেড়ে বলি কদম বা বনপ্রিয় বাসিনী, ঠিক থাকছে না এটা। তাহলে এটা আমাদের রিদিমটাকেও খুব সুন্দর রাখছে, অথচ উচ্চারণের মানে সুবিধার জন্য এই পদ্ধতি অবলম্বন করলে খুব ইজি হচ্ছে জিনিসটা। দেখুন আমি আমি একবার বলছি, প্রথম লাইনটা জাস্ট বলছি ওইভাবে, ऐ जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते। আচ্ছা ম্যাডাম বলুন এবারে। ওই জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয় বাসিনী হাসরতে। হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, পুরো শ্লোকটা বলুন। ও বলবো পুরোটা? শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় সিংহ নিজালয় মধ্যে গতে মধু মধুরে মধু কৈটব গঞ্জিনী কৈটব ভঞ্জিনী রাসরতে। জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কাপর্দিনী শৈলসুতে। আচ্ছা শৈলসুতে। আচ্ছা একটু বাংলার প্রভাবটা কম রাখতে হবে, মানে ওই যে বাংলার একটা প্রভাব আছে না, মানে অকারকে ওকার করে দেওয়া, মানে উচ্চারণে কি হচ্ছে অকারটা পুরোপুরি ওকার হচ্ছে না, কিন্তু অকারও হচ্ছে না, মানে শৈলসুতে একটা ওকারের একটা প্রভাব দেখা যাচ্ছে। তাহলে শৈলসুতে, 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 শৈলসুতে। প্রত্যেকটা জায়গাতে জাস্ট ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ওই অকারটা যেন ওকারের কাছাকাছি না হয়ে যায়, মানে অকারটা যেন অকারই থাকে, মানে আমরা উচ্চারণে কি হচ্ছে ওকার হচ্ছেও না কিন্তু অকারও হচ্ছে না। শৈলসুতে প্রত্যেকটা জায়গাতে তাই করবে, মানে জগ এরকম না, জগদম্বা মাদম্বা কাদম্বা অ অ। ঠিক আছে। আচ্ছা সুপর্ণা ম্যাডাম কিছু বলবেন? স্যার জ্যোতিটা কোথায় কোথায় হবে? কোনটা? স্যার জ্যোতি, জ্যোতি। আচ্ছা এটার ক্ষেত্রে মানে আমরা এই ছন্দটা পড়িনি, এটা দেখুন কতগুলো অক্ষর আছে, এটা আসলে আমাদের মানে ওই অক্ষর ছন্দ না। অক্ষর ছন্দ বলতে আমরা যেটা যে ছন্দগুলো শিখেছি সেগুলো কিরকম বলুন তো, অক্ষর কাউন্ট করে করে গেছি, তাই না? মানে লঘু অক্ষর গুরু অক্ষর এইরকম ভাবে শিখে শিখে গেছি আমরা। আর এই ছন্দটা আসলে দেখুন লেখাই আছে ত্রিংশত মাত্রাত্মিকা, অর্থাৎ এটা হচ্ছে মাত্রা ছন্দ। মাত্রা ছন্দ বলতে আমরা কি জানি, হ্রস্ব অক্ষর মানে এক মাত্রা, দীর্ঘ অক্ষর মানে দুই মাত্রা। তাহলে এটা হচ্ছে মাত্রা ছন্দ বলতে আমরা একটি পাদে টোটাল যদি অন্য সময় কি করি, যেমন অন্যান্য ছন্দে ইন্দ্রবজ্রাতে আমরা কি করছি অক্ষর কাউন্ট করছি, ওখানে কিন্তু দেখবেন মাত্রা কাউন্ট করলে অনেক আরো বেশি হবে, 11টার বেশি হবে, অক্ষর কটা 11টা। তাহলে এটা কিন্তু অক্ষর ছন্দ, এটা মাত্রা ছন্দ, অর্থাৎ হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব হলে এক মাত্রা, দীর্ঘ হলে দুই মাত্রা, এইভাবে মাত্রা কাউন্ট করে করে দেখবেন একটা পাদে টোটাল 30টা মাত্রা হচ্ছে। আচ্ছা স্যার, তার মানে এখানে জ্যোতির কোনো ব্যাপার নেই? না জ্যোতির ব্যাপার নেই নয়, জ্যোতির ব্যাপার অবশ্যই আছে। এবারে মানে আপনাদের একবারে পুরোটা পড়তে পারেন, বা যদি কোথাও নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তাহলে একটু মাঝখানে একটা ব্রেক নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শ্লোক নাম্বার 4, তাই তো? কে পড়বেন? স্যার আমি পড়বো। আচ্ছা, বলুন। ऐशत खंड विखंडित रुंड वितुंडित शुंड गजाधिपते रिपुगज गंड विदारण चंड पराक्रम शुंड मृगाधिपते निज भुज दंड निपातित खंड विपातित मुंड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। আচ্ছা, চতুর্থ শ্লোকটা আমি একবার পড়ছি। দেখুন, ऐशत खंड विखंडित रुंड वितुंडित शुंड गजाधिपते रिपुगज गंड विदारण चंड पराक्रम शुंड मृगाधिपते निज भुज दंड निपातित खंड विपातित मुंड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বেশ। এরপরে শ্লোক নাম্বার 5 কে পড়বেন? চেষ্টা করুন কেউ একজন। স্যার বলবো? আচ্ছা, মৌমিতা ম্যাডাম বলুন। ঐরনা দুর্মদ শত্রু বিধোদিত দুর্ধর নির্জর শক্তি ভৃতে চতুর বিচার দুনিরমাশিল দূত কৃত প্রমথাধিপতে দুরিত দুরি দুরাশয় দুর্মিতে दानवधूत कृतांत मते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা ম্যাডাম, তৃতীয় লাইনটা আরেকবার বলুন। दूरित दूरिह दुराशय दुर्मति दानवदूत कृतांत मते আচ্ছা, ঠিক जय আছে, থেমে যান এবারে। আচ্ছা, তৃতীয় লাইনে আপনি ব্যাপারটা কি হয়েছে, মানে সুরটা আপনি মেকআপ করে দিয়েছেন, কিন্তু আসলে সেই হ্রস্বের জায়গায় দীর্ঘ, দীর্ঘের জায়গায় হ্রস্ব করে, মানে সুরটা আচ্ছা আপনি ঠিক করার জন্য এরকমই করেছেন তৃতীয় লাইনে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি প্রথম যে ওটা হ্রস্ব আছে, আপনি ওখানে একটু টেনে দিয়েছেন, ওইটা কম মাত্রা হবে, দূরিতটা কম হবে আর হ্যাঁ, দুরিহটা কিন্তু আপনি বেশি হবে। প্রথম ওটাকে দীর্ঘ করেছেন বলে কি আচ্ছা করেছেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মানে দেখবেন দুরাশয়া আপনি রাটাকে দীর্ঘ করেননি, ওখানে আপনি হ্রস্ব করে দিয়েছেন, মানে ওই সুরটাকে ঠিক করার জন্য ওই ফ্লোতে আপনি হ্রস্বের জায়গায় দীর্ঘ, দীর্ঘের জায়গায় হ্রস্ব এরকমটা করেছেন। আচ্ছা, এবারে বুঝতে একবার পেরেছি। দেখে দেখে ঠিক করে করুন তৃতীয় লাইনটাই। দুরিত দুরিহ দুরাশয় দুর্মতি আচ্ছা, আরেকবার দানব। থেমে যান। আপনি হতে গিয়ে পজ করছেন একটা, ওখানে কোনো পজ হবে না, যেহেতু হ্রস্ব, পরের দুটাও হ্রস্ব, তাহলে হয়ের পরে ইমিডিয়েট তাহলে আচ্ছা দুরিতা দুরিহা দুরা, এইভাবে আচ্ছা দুরিতা দুরিহা দুরা, এইভাবে চলবে। বলুন। দুরিত দুরিহ দুরাশয় দুর্মতি দানবদূত কৃতান্ত মতে ঠিক আছে, জয় জয়। হয়েছে স্যার? হ্যাঁ, দেখেছেন আপনি কিন্তু তৃতীয় লাইনটা কি করেছেন, মানে সুরটা আপনার যে রিদিমটা আছে, বুঝতে পেরেছি রিদিমটা স্যার। রেখেছেন, কিন্তু হ্রস্বের জায়গায় দীর্ঘ, দীর্ঘের জায়গায় হ্রস্ব করে দিই।
হ্যাঁ স্যার ভুল করে গেছি। হুম, ঠিক আছে, এবারে শ্লোক নাম্বার 6 কে বলবেন? শ্লোক নাম্বার 6 যারা যারা বলেনি তাদের মধ্যে বলুন সবাই এক এক করে। বলি আচ্ছা, সুজিতা বলো। ऐ शरणागत वैरिवधूवर वीरवराभयदाय करे त्रिभुवन मस्तक शूल विरोध शिरोधिकृतामल शूल करे दुमि दुमितामर दुन्दुभिनाद मुहुर्मुखरी कृत दिङ्नि करे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। এরপরে শ্লোক নাম্বার 7। ডিঙ্গি করে ওইটা ডিঙ্গি করে। হ্যাঁ, স্যার ওটা ডিঙ্গি করে। স্যার 3 নম্বর শ্লোকটা একটু আপনি করে দেবেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি ম্যাডাম। আচ্ছা, এবারে সামনে যেহেতু আমাদের দুর্গাপূজা আসছে, তো আমরা একটা বিষয় করতে পারি। এই মহিষাসুরমর্দিনী স্তোত্র অনলাইনে আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। প্রথম 5টা শ্লোক প্রত্যেকেই আনমিউট করে একসাথে বলবেন। একটা রেকর্ডিং করে দেখা যেতে পারে কেমন শুনতে লাগছে। প্রত্যেকে কিন্তু একই মানে রিদিমে গাইতে হবে, মানে একই সুরে করতে হবে, মানে অন্যান্য সুরে করলে হবে না। ঠিক আছে, তো আমি তাহলে সেরকম একটা আমি যেটা পাঠাবো সেটা ট্রাই করতে পারেন, অথবা এখনো পর্যন্ত যা বলা হয়েছে, যে সুরে বলা হয়েছে, দুটোতেই বলা হয়েছে, প্রায় তার বেশি না, তো যেটা আপনাদের ভালো লাগছে সেটাই তাহলে আমরা প্রত্যেকে অভ্যাস করে ওই প্রথম 5টা শ্লোক এইভাবে রেকর্ডে করতে পারি। আমরা করে দেখা যেতে পারে পুজোর আগে যদি এরকম একটা করা যায়, ভালো হলে তাহলে আমরা ওটাকে একটু মানে কি বলবো ফেসবুকে আপলোড করা যেতে পারে। দুর্গাপুজোর আগে জিনিসটা ভালোই হবে আশা করি। প্রত্যেকে একটু উৎসাহ বাড়বে। স্যার আপনি সুরটা পাঠিয়ে দেবেন, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাই হবে, অসুবিধা নেই। আচ্ছা, দেখুন তৃতীয় শ্লোকটা দেখুন, শুভ্রা ম্যাডাম বললেন, ऐ जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। স্যার আমি ওই লাস্ট শ্লোকের 3 নম্বর লাইনটা বলেছিলাম, যে অবধি বলতে ওই যে এখন যেটা আর একটু নিচে করা হলো, একটু ওই স্ক্রিপ্টটা একটু নিচে করুন। নাম্বার 6, এই যে ওই শরণাগত এই শ্লোকটারই 3 নম্বর লাইনটা। ঠিক আছে, দেখুন দেখুন, দুমি দুমি তামারা দুন্দুভিনাদ মুহুর্মুখরি কৃত দিঙ্নি করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমাদের আসলে মহিষাসুরমর্দিনী স্তোত্রের লিরিক্সটা খুব সুন্দর, আর সুরটা ঠিক মানে সুরের যে রিদিমটা এত সুন্দর আছে, জাস্ট আমরা যদি লিরিক্সটাকে জাস্ট একটু ওই মানে হ্রস্ব দীর্ঘ জাস্ট ঠিক রেখে করি, মানে কোনোভাবেই কোনো ক্ষেত্রে এদিক ওদিক হওয়ার কথাই না। হ্রস্ব দীর্ঘের একটু জাম্প না হলে ওই রিদিমটা একেবারে আপনাকে কিছু করতেই হবে না, বাই ডিফল্ট ওই রিদিমটা হয়ে যাবে। শুধু আপনাকে হ্রস্ব দীর্ঘ এবং যুক্তাক্ষরগুলো ঠিক রাখতে হবে। মানে প্রত্যেকটা যুক্তাক্ষরে যদি একটু দেখো, একটু হালকা পজ, মানে পজ মানে এরকম নয়
এটা বেশিক্ষণ, হালকা দেখুন, দুমি দুমি তামারা দুন, দুন ওখানে একটু হালকা পজ, দুমি দুমি তামারা দুন দুভিনাদা। দেখুন নতে আমরা যদি যুক্তাক্ষরে একটু গিয়ে পজ করি, ওটা রিদিমটাকে খুব সুন্দর রাখছে, মানে শুনতে আরো ভালো লাগছে। যাই হোক, তাহলে এই জিনিসগুলো একটু ফলো মানে অনুসরণ করেই মানে মাথায় রেখে এই স্তোত্রটা করবেন, খুব সুন্দর হবে। আচ্ছা, এরপরে নাম্বার 7 কে বলবেন? বলেননি যারা, তাদের মধ্যে অনেকেই বলেননি। স্যার আমি দেবতনয় বলো। বলছি স্যার। আচ্ছা সৌভিক বাবু, ঠিক আছে, দেবতনয় এটা বলুক, তারপরেরটা আমি বলবো। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। ওই নিজ কৃত কৃতিমাত্র নিরাকৃত দ্রর ধূর্মবিলোচন ধূর্মশতে। আচ্ছা একটু দাঁড়াও দেবতনয়, ওটা ধুমরা, ময় র ফেলা, কেমন? ম র ফেলা, তাহলে ধুমরা। ঠিক আছে স্যার। আর ওটা হচ্ছে নিজা হুমকৃতি, হ্যাঁ, মানে নিজা হু, তারপরে উঙাই করি, তাহলে হুমকৃতি। বলো তারপরে, এবারে প্রথম থেকে বলো। ওই নিজ কৃতি মাত্র নিরাকৃত ধূম্রবিলোচন ধূম্রশতে সমর বিশোষিত শোণিত বীজস উদ্ভব শোণি বিজলতে শিব শিব শুম্ভনি শুম্ভবহাবহ তর্পি। স্যার এটা কি? তার পিতা। তর্পিত ভূত পিশাচরতে জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপার্দিনি শৈলসুতে। আচ্ছা ঠিক আছে, এবারে সুন্দর করেছো, সুরটা একটু ঠিক করার জন্য আমি যতটুকু অংশ বলবো শুনে শুনে তুমি রিপিট করো, ঠিক আছে? বলো, মানে একই রকম সুরে বলবে, যেমনটা শুনবে তেমনটাই বলবে। বলো। ঐ নিজা হুঙ্কৃতি। ঐহি না হুঙ্কৃতি। জ কেমন? আচ্ছা আরেকবার মানে থেমে যাও। আচ্ছা যতটুকু বলবো ততটুকু বলবো, ঠিক আছে? ভালো করে শোনো, একই সুরে বলবো। ঐ নিজা হুঙ্কৃতি মাত্রা নিরাকৃতা। ঐ নিজ হুঙ্কৃতি মাত্র নিরাকৃত ধূম্রবিলোচন ধূম্রশতে। ধূম্রবিলোচন ধূম্রশতে সমর বিশোষিত শোণিত বীজ। সমর বিশোষিত শোণিত বীজ সমুদ্ভব শোণিত বীজলতে। সমুদ্বসনি শোণিত বীজলতে। সমুদ্ভব শোণিত বীজলতে। সমুদ্ভব শোণিত বীজলতে। শিব শিব শুম্ভ নিশুম্ভ মহাব। শিব শিব শুম্ভনি শুম্ভ মহাবহ। মহাহব, ঠিক আছে? আরেকবার, শিব শিব শুম্ভ নিশুম্ভ মহাহব। শিব শিব শুম্ভনি শুম্ভ মহাহব। তর্পিতা ভূত পিশাচরতে।
तर्पितभूतपिशाचरते जय जय हे महिषासुरमर्दिनि जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते। ঠিক আছে, এবারে রেকর্ডিং দেখে তাহলে ভালো করে অভ্যাস করবে এই সুরটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট সৌভিক বাবু 8 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার। ধনুরনুসঙ্গ রণসনসঙ্গ পরিস্ফুরদঙ্গ নটৎকটকে কনক বিসঙ্গ পৃষক্ত কনিসঙ্গ রসদ ভট শৃঙ্গ হতাবটুকে কৃত চতুরঙ্গ বলক্ষিতিরঙ্গ ঘটদ্বহুরঙ্গ রটদ্বটুকে জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকपर्दिनि শৈলসুতে। এই লাইনটা আটকে গেলাম। একবার প্রথম লাইনটা, প্রথমটা প্রথম লাইনটা বলুন। ধনুরনুসঙ্গ রণসনসঙ্গ কি হবে? পরিস্ফুরদ তারপরে কি আছে? সন। আচ্ছা, ক্ষীয়কারের উচ্চারণটা কেমন হয়? এরকম ক্ষ, তাই তো? হ্যাঁ। তাহলে কেমন হবে এখানে? রণসনা রণক্ষণা। দেখুন, রণক্ষণ সংজ্ঞা। হ্যাঁ, রণক্ষণা। এখানে কি হচ্ছে আমাদের? ওই রণক্ষণা বলতে সুবিধা হচ্ছে। দেখুন, কটা কিন্তু রিপিট হচ্ছে। ক্ষীয়কারের ক্ষেত্রে ক আর স, আগের যে মূর্ধন্য আছে তার সাথে একবার ক বলা হয়ে যাচ্ছে, রণক, তারপরে ক্ষ, রণক্ষণা। বলুন প্রথম লাইনটা আরেকবার বলুন। ধনুরনুসঙ্গ রণক্ষণসঙ্গ পরিস্ফুরদঙ্গ নটৎকটকে। আচ্ছা, বাহ, ঠিক আছে। ঠিক আছে স্যার, এই লাইনটা ঘটদ্বহুরঙ্গ, ওইটা একবার লাইনটা বলুন স্যার। ঠিক আছে, দেখুন ওখানে মানে জাস্ট শব্দগুলো দেখে নিন কি আছে। ঘটাত বাহুরঙ্গা রটাদ বাটুকে। দেখুন, কৃত চতুরঙ্গ বলক্ষিতিরঙ্গ ঘটাদ বাহুরঙ্গা রটাদ বাটুকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঘটদ্বহু এরকম হচ্ছে। ঘটাদ বাহু রটাদ বাটুকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এরপরে শ্লোক নাম্বার 9 কে বলবেন? বলেননি এখনো স্যার পর্যন্ত কে আছেন? সুপর্ণা ম্যাডাম, ঠিক আছে, বলুন শ্লোক নাম্বার 9। আচ্ছা স্যার, একবার পড়ে নি একটুখানি কি হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন, দেখে নিয়ে বলুন। জয় 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 জপ্য জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে ঝন ঝন ঝিঞ্জিমি ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে নটিতনটার ধন टीन नटनायक नाटितनाट्य सुगान रते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, তৃতীয় লাইনটা আরেকবার। नटितनटार धन স্যার এটা আমি কখনো পড়িনি আগে। আচ্ছা, ঠিক আছে, দেখুন একটু ভালো করে দেখে নিন। মানে আপনি কি করছেন আসলে, মানে
আমাদের এই সংস্কৃতে আছে না অলংকার, শব্দ অলংকার, সেখানে মানে কি হয় মানে অর্থবহ শব্দ, এখানে দেখুন ভালো করে কোনগুলো সার্থক শব্দ আছে। আপনি কি করছেন, সার্থক আর নিরর্থক দুটোর মিক্সড আপ করছেন বলেই সমস্যাটা হচ্ছে। দেখুন প্রথম শব্দ কি আছে, নটিতা, তারপরে নটার্ধ, তারপরে নটি, তারপরে নটা, তারপরে নায়কা। এবার এই পাঁচটাকে একসাথে করুন, কোনো অসুবিধা হবে না। নটিতা নটার্ধ নটি নট নায়কা। বলুন। স্যার প্রথমে নটি তো, তারপর নটার্ধ, তারপরে হুম। নটি নটি, তারপরে নট, তারপরে নায়ক, হ্যাঁ, এবার তারপরে নটনায়কটাকে আপনি একটাও করতে পারেন, মানে ওটাতে কোনো অসুবিধা যেহেতু হচ্ছে না। নটনায়কা। চারটাকে একসাথে বলুন। তারপর নাটিত, তারপর নাট্য। হ্যাঁ, আচ্ছা, নটিত নটার্ধ নটি নট নায়ক নাট। স্যার এটা দেখুন আসলে সমস্যাটা কি হচ্ছে, ওই একই সমস্যা হচ্ছে। আপনি মানে ওই যে শব্দটার অর্থ আছে তার একটা অংশ নিচ্ছেন, আর একটা অর্থ আছে তার একটা অংশ নিচ্ছেন। এখানে কি করছেন আপনি, ধরুন নটার্ধা নটি, নটি এটার অর্থ আছে, আপনি কি করছেন, টি, নটির টি নিচ্ছেন আর নটের নকারটাকে নিচ্ছেন। আসলে আমাদের ব্রেনটা, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি আর নাই বুঝি, মানে বিশেষ করে আমাদের মানে ভারতের যে কোনো ল্যাঙ্গুয়েজ সবই তো মানে মাতৃভাষা, মানে প্রত্যেক ভাষার হচ্ছে জননী সংস্কৃত। তো সেই হিসাবে টি না এটা বলার মানে জন্য আমাদের ব্রেনটা রেডি না, তাই জন্য সমস্যা হচ্ছে। মানে নটি বলার জন্য প্রস্তুত, নটা বলার জন্য প্রস্তুত, কিন্তু নটার ধনা, টি না, টনায়াকা এরকমটা বলার জন্য আমাদের ব্রেন কিন্তু একেবারেই প্রিপেয়ার্ড না। আমাদের ব্রেন সবসময় চায় অর্থ আছে এরকম শব্দকে বলতে, মানে অর্থ আছে একটা শব্দের একটা অংশ, আর একটা শব্দের অর্থ আছে তার একটা অংশ, দুটোকে মিশিয়ে যার কোনো অর্থই নেই এইরকম অংশকে বলার জন্য আসলে আমাদের ব্রেন একেবারেই ট্রেন্ড না। ওই জন্য যখনই দেখবেন এইভাবে উচ্চারণ করতে যাবেন তখনই এই সমস্যাগুলো হবেই, মানে ওটা যেন উচ্চারণ করতেই পারছেন না। ওই জন্য সেখান থেকে যেখানে এইরকম সমস্যা হবে ওই ছোট ছোট অংশগুলোকে আলাদা করে নিতে হবে, যেগুলোর অর্থ আছে, কোন কোন অংশগুলোর অর্থ আছে, এবার ওইগুলোকে একসাথে পাঞ্চ করে দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবেন আর হয়ে যাবে। স্যার একবার পড়বো না? আচ্ছা বলুন বলুন। স্যার নটি প্রথমে, তাই না? না, প্রথম হচ্ছে নটিত। নটিত। হুম। আচ্ছা, নটিত নটার্ধ নটি নট নায়ক নাটিত নাট্য সুগান রাতে। হুম। দেখুন এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে। প্রথম থেকে আচ্ছা একবার পড়বো স্যার? আচ্ছা আচ্ছা বলুন। জয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে ঝন ঝন ঝিমঝিমি ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে নটি তনটার্ধ নটি নট নায়ক নাটি তনাट्य সুগান রতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈলসুতে। ঠিক আছে, আপনি যখন এই পিডিএফটা যখন প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করার পরে আপনি এই জাস্ট এই লাইনটা মাঝখান থেকে মানে ওইগুলো একটু দাগ দিয়ে রাখবেন, কোন কোন মানে নটিতা, নটাধা, নটি, এইভাবে একটু দাগ দিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট শ্লোক নাম্বার 10 কে বলবেন? স্যার বলবো? আচ্ছা বলুন। আয়ুষ্মনশ্রুমনশ্রুমনশ্রুমনশ্রুমনাহর কান্তি জুতে
श्रितरजनी रजनी 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 करवज्रभृते सुनयन भ्रमर 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, ঠিক আছে। আচ্ছা, সবাই বলেছেন নাকি কেউ বাকি আছেন? বলেননি এরকম কেউ আছেন? মানে মহিষাসুর মর্দিনী স্তোত্র বলা হয়নি কেউ এরকম? গৌতম বাবু বলেছেন? আচ্ছা, শোনা। রঞ্জনা ম্যাডাম, রঞ্জনা ম্যাডাম শোনা যাচ্ছে? যাই হোক, রঞ্জনা ম্যাডামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 10 পর্যন্ত দেখলাম, আর নেক্সট ক্লাসে আরো যা আছে 10টা মতো, সেগুলো সবগুলো এরকম বলবেন প্রত্যেকে, আর আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো পুরোটা। তাহলে এটা গেল মহিষাসুর মর্দিনী স্তোত্র। আচ্ছা, আজকে আমরা আর একটা স্তোত্র দেখব। আচ্ছা, আমাদের শ্রী রামকৃষ্ণ স্তোত্র দর্শকম এটা হয়েছে? না, হয়নি। হয়নি না? আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা এটাও দেখি। স্তোত্রের ক্ষেত্রে খুব সুবিধা, মানে একটা শ্লোক আমরা দেখে নিলে বাকিগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটাও প্রত্যেকে প্রায় জানেন। আচ্ছা, এটা আমাদের দেখবেন মঠে একটা অন্যরকম সুরে করা হয়, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটু মানে বাংলা স্ক্রিপ্টে একটু ভুল আছে এক দুটো জায়গাতে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, মঠে কোন সুরে করা হয় কেউ বলতে পারবেন? তো ওই ব্রহ্মরূপাদি মধ্যে শেষ সর্বভাষিতম। না না, এটা ইউটিউবে খুব প্রসিদ্ধ। মানে মঠে আমরা মানে বিশেষ করে প্রার্থনাতে যেটা করা হয় সেটা খুব একটা মানে শোনা যায় না, ওটা প্রসিদ্ধ একেবারেই না। এই সুরটা হচ্ছে শুনতে খুব সুন্দর, ভালো লাগে, তো তাই জন্য এটাই প্রসিদ্ধ। মানে আমরা মঠ মিশনে ঠিক এরকমটাই গা হয়, এরকম ব্রহ্মরূপমাদিমাদ্য শেষ সর্বভাষকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। মঠে বা মিশনে ঠিক এই সুরটাই করা হয়, ওই সুরটা মঠ মিশনে খুব একটা করা হয় না। যদি কখনো কোনো প্রার্থনাতে দেখা যায় যে এই স্তোত্রটা করা হয়, দেন এই সুরেই করা হয়। আচ্ছা, শুভ্রা ম্যাডাম কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলছি স্যার আর একবার একটু করে দেবেন, আর একবার বলে দেবেন ওই সুরটা। ব্রহ্মরূপমাদিমাদ্য শেষ সর্বভাষকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেব
রামকৃষ্ণমীশ্বরম। স্যার, আপনি যে ভাবো মূর্ধন্য স্বয়ের পরে একটা টয়ের উচ্চারণ করছেন, ওটা কিন্তু স্ক্রিপ্টে নেই। স্ক্রিপ্টে ওটা ভুল আছে ম্যাডাম, ওটা শর্ট ক, ভুল মানে আছে না? ভাবো short ক এরকম আছে, তো আচ্ছা, ট ক ওটা মিসিং আছে এখানে। ঠিক আছে। আর এমনি আমরা যেটা করি, মানে ইউটিউবে যেটা প্রসিদ্ধ, আপনারা দুটোতেই প্র্যাকটিস করতে পারেন, যে কোনো একটাতে কোনো অসুবিধা নেই। ইউটিউবে যেটা করি আমরা, আচ্ছা ওটা সুবিদিতে একবার বলো। ब्रह्मरूपादिमध्यशेष सर्वभासकम् भावशक्तहीनरूपनित्यसत्यमव्ययम् स्वात्मनोऽपि गोचरनेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা ওখানে তৃতীয় লাইন, ওটা বাং মনো, ওটা মানে লুপ্ত আকারের চিহ্ন, ঠিক আছে, ওটা হ উচ্চারণ করা যাবে না। আচ্ছা বাং আচ্ছা মনোতি। ব্রহ্মণোऽপি, আচ্ছা আচ্ছা তাহলে মানে এই সুরটা তো আমরা করতে পারি। আচ্ছা ওটা একটা প্রথমে যেটা বললাম ওইভাবে করতে পারি, আর একটা এইভাবে। আচ্ছা আমি দ্বিতীয়টা আর একবার বলছি, মানে ইউটিউবে যেটা আমরা শুনে খুব, ওটাই আমরা মানে শুনে একেবারে কি বলবো অভ্যস্ত হয়ে গেছি। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম ভাবষট্কহীনরূপনিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতम् তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। ঠিক আছে, তো আমরা এই দুটো সুরের মধ্যে যে কোনো সুরেই করতে পারি। আচ্ছা এবারে তাহলে প্রথম থেকে কয়েকজন বলুন, মানে নাম্বার 1 2 এইভাবে দেখি কতটা হয়। আচ্ছা প্রথম শ্লোকটা সুবিদিতা বলেছে, এরপরে সেকেন্ড শ্লোক। আচ্ছা সেকেন্ড শ্লোকটা কে বলবেন? এটা খুব সুন্দর। হ্যাঁ এই স্তোত্রের সুরটা খুব সুন্দর, দুটো সুরই খুব সুন্দর, মানে শুনতে খুব সুন্দর লাগে। আচ্ছা সুমন বাবু বলুন। आदितेयविहरं शूरारिदैत्यनाशकं साधुशिष्टकामदं महिषुभारहारकम् स्वात्तरूपतत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। বাহ খুব সুন্দর। আচ্ছা নেক্সট স্যার দ্বিতীয় আপনি ওই শ্লোক, সুরটা আরেকবার করবেন? ওই প্রথমটা। হ্যাঁ, ওই যেটা মিশনে হয় যেটা করলেন আপনি, ওই সুরটা খুব ভালো। ঠিক আছে দেখো আমি দ্বিতীয়টাই করছি, না প্রথমটাই করি, প্রথমটা করলে ওটা সুবিধা হবে। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীনরূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতम् তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা দ্বিতীয়টাও করছি ওই সুরে। आदितेयभिहरं सुरारिदैत्यनाशकं साधुशिष्टकामदं
महिषुभारहारकम् स्वात्मरूपतात्मकै युगे युगे च दर्शितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, নেক্সট থার্ড শ্লোক কে বলবেন? স্যার বলবো? আচ্ছা, মৌমিতা ম্যাডাম, ঠিক আছে, বলুন মৌমিতা ম্যাডাম। সর্বভূত সর্গকারম সূত্রবন্ধ কারণম জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম পাশ সাক্ষী রূপ সর্বকর্ম ভাসনম তম নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা, এটা তাহলে হলো একটা অন্য সুর একেবারে। তাহলে আমরা এই স্তোত্রের প্রথম দুটো আরেকটা সুর, এটা এটাও শুনতে ভালোই লাগছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আরো যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, 4 নম্বর শ্লোকটা, 4 নম্বর শ্লোকটা কে বলবেন? স্যার বলবো? আচ্ছা, বলুন ম্যাডাম। सर्वजीव पापनाशकारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवासदेहदानमीदृशं यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ, ঠিক আছে। শ্লোক নম্বর 5, বলবো স্যার? আচ্ছা, শুভ্রা ম্যাডাম একটা বলেননি না এটার? এটা বলিনি। আচ্ছা, ঠিক আছে, বলুন ম্যাডাম, বলুন, তারপরে মানুষ ম্যাডাম পরেরটা বলবেন। তুল্যলোষ্ট্র কাঞ্চনম চ হেয়নে অধিগতম স্ত্রিয়ুনিত্যমাতৃরূপ শক্তি ভাব ভাবুকম জ্ঞান ভক্তি ভক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধিদায়কম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। বাহ, এখানে একটু স্ক্রিপ্টে ভুল আছে, স্ত্রী সু, ঠিক আছে, যেখানে যেখানে ভুল আছে আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই, ঠিক করে হ্যাঁ স্যার, হ্যাঁ ওই এটা তো আমাদের কাছে নেই, ওই জন্য স্ক্রিপ্টটা আপনাকে কারেকশন করে দিতে হবে। কারেকশন করে পাঠাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার 6, মানুষ ম্যাডাম বলুন। सर्वधर्मगम्यमूल सत्यतत्त्वदेशकम् सिद्ध सर्वसम्पदाय सम्पदायवर्जितम् सर्वशास्त्रमर्मदर्शि सर्वविनिरक्षरम् तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা, ঠিক আছে। নেক্সট শ্লোক নাম্বার 7, এখন অনেকেই বাকি আছেন। আচ্ছা, যারা যারা বাকি আছেন, কে কে বাকি আছেন? আচ্ছা, পঙ্কজ বাবু,
পঙ্কজ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি। স্যার আমি স্যার অনেকক্ষণ ছিলাম না, আমি স্যার আমার সুরটা আমাকে একটু বলে দিন স্যার, আমি আবার বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অন্য একজন কেউ বলুক, আপনি শুনুন, পরেরটা না হয় বলবেন। ঠিক আছে। আচ্ছা, দেবতা নয় বলতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, 7 নম্বর শ্লোকটা বলো। চারুদর্শ চালিকাসু গীতচারু গায়কা কীর্তনেষু মত্তবচ্চ নিত্যভাববিহ্বলম সুপদেশদায়কম হি শ্রুততপবরাক তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা দেখো, এই তৃতীয় লাইনে শব্দটা হচ্ছে শোকা তাপা বারকম, ঠিক আছে? শোকা তাপা বারকম, ঠিক আছে? স্যার বিহবলমটা কিরম উচ্চারণ হবে? কোনটা ম্যাডাম? এই 2 নম্বর লাইনে, 2 নম্বর লাইনে হবে হুয়া। একটু উচ্চারণ করুন, নিত্য ওই লাইনটা উচ্চারণ করে বলুন। দেখুন, কীর্তনেষু মত্তবচ্চ নিত্য ভাববিহ্বলম। বিহবলম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবারে পঙ্কজ বাবু 8 নম্বর শ্লোকটা দেখুন, মানে বলুন। স্যার স্যার ধরতে পারিনি, আমি চেষ্টা করছি স্যার, আপনি আপনাকে শিখিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলছি, 8 নম্বর শ্লোকটা আপনি বলবেন তারপরে। পাদ পদ্মতত্ত্ববোধ শান্তি সৌখ্যদায়কম সক্তচিত্ত ভক্ত শূনো নিত্যবৃত্তবর্ধকম দন্তিদর্পদারণন্তু নির্ভয়ং জগদ্গুরুং তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা বলুন। স্যার আপনার স্যার এই শুট এখন শুনিনি স্যার, আমি প্র্যাকটিস করতেছি স্যার। আচ্ছা, আর আপনি আমি যেটা শুনেছেন সেটা বলুন। না স্যার, আমি শুনিনি এই শুটটা। আমি যা শুনলাম এতক্ষণ, আমার মনে হচ্ছে স্যার ওনারা আগে আগে থেকে পারেন বা প্র্যাকটিস করা ওনাদের। যাই স্যার, আমি ট্রাই করছি, হবে না যদিও, আপনি আচ্ছা আপনি যেটা পারছেন সেটা বলুন। পাদ পদ্ম তত্ত্ববোধ শান্তি সৌখ্যদায়কম শক্ত চিত্ত ভক্ত শূনো নিত্য বিত্তবর্ধকম দন্তি দর্পদারুণম তু নির্ভয়ম জগদ্গুরুম তম নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। বাহ, এটাও খুব সুন্দর। স্যার এখানে শক্ত দন্তেশ্ব কেন? ম্যাডাম এখানে কিছু মানে ভুল আছে, মানে যেগুলো ভুল আছে সব ঠিক করতে হবে, ওটা ভুলই আছে। আচ্ছা এখানে কোন জায়গাটা আছে একটু শক্ত, না এখানে ঠিকই আছে। এখানে সপ্ত চিত্ত বলতে মানে আসক্ত চিত্ত। আচ্ছা আচ্ছা, আসক্ত, আচ্ছা। স্যার আমি পড়বো 8 নম্বর। গৌতম বাবু এরপরে কোনটা বলবেন? আচ্ছা 8 নম্বরটা তো বললেন পঙ্কজ বাবু, আপনি পরেরটা নাম্বার 9। ওটা না পরেরটা।
পঞ্চবর্ষ। আচ্ছা, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত অহং স্বরূপিণং সর্বলোকরঞ্জং ভাবান্বিত সংঘভঞ্জনম। নেক্সট লাইনটা কোথায়? আচ্ছা, বলুন। হ্যাঁ স্যার। শান্তি সুখ সদ্মজীব জন্ম ভীতি নাশনং তং নমামি দেব দেব রামকৃষ্ণম ঈশ্বরম। আচ্ছা, এরপরে নাম্বার 10 কে বলবেন? স্যার এটা কোন ছন্দে আছে? এটা ত্রিনকম, ওটা আমরা শিখিনি। দেখুন লেখাই আছে ত্রিনকম ছন্দ। আচ্ছা স্যার। স্যার এখানে লাস্টে জ্যোতি হবে নাকি? হ্যাঁ, এখানে লাস্ট। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে নাম্বার 10 কে বলবেন? স্যার লাস্টে হবে কেন? 1-11 বলা আছে তো, 1-11-12 বলা আছে। না না, এখানে 1 থেকে 11 পর্যন্ত ত্রিনক ছন্দ আছে, শেষের শ্লোকটি অনুষ্টুপ ছন্দে আছে। ও আচ্ছা, কিন্তু বিরাম হচ্ছে পাদের শেষে। হ্যাঁ, বিরাম তাই পাদের তো? শেষে। আচ্ছা। আচ্ছা, নেক্সট 10 নম্বর শ্লোক। বলেননি কে কে এখনো? সঞ্চয়িতা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন। স্যার ওই রকম পারবো না, যেমন পারবো তেমন করলাম। আপনি যেমন পারবেন তেমন বলুন। আচ্ছা। ধর্মহানহারকম স্বধর্ম কর্মবারকম লোকধর্মচারিণং চ সর্বধর্মকোবিদম স্বাগেহি সেব্যনহিত্বা পাবনাদ্রিপঙ্কজম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা, বাহ, এটা খুব সুন্দরই তো হয়েছে। আচ্ছা, এরপরে 11 নম্বর কে বলবেন? রিপিট হতে পারে, কোনো অসুবিধা নেই, সম্ভবত সবার বলা হয়ে গেছে, কেউ বাকি নেই আর। রঞ্জনা ম্যাডামকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। না স্যার, শরীরটা ভীষণ আমি খারাপ। বাকি আছি স্যার। স্যার আচ্ছা, আমার শরীরটা রঞ্জনা খুব ম্যাডাম, খারাপ। ঠিক আছে। আচ্ছা, এখন কি মানে ভালো আছেন নাকি শরীর খারাপ এখন? বাড়ির সবার জ্বর হলো, তারপরে আমার জ্বর হয়েছে। আজকে কোমরে একদম গ্যাসটা লেগে গেছে, উঠতে পারছি না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, জ্বরটা বেশি নেই, আজকে কোমরে খুব লেগে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সাবধানে থাকুন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে একটু শুনুন, বলতে হবে না। আচ্ছা, নেক্সট সৌভিক বাবু, পরেরটা বলুন, 11 নম্বর শ্লোকটা। স্যার সুরটা মনে করতে পারছি না। আচ্ছা, আপনি দেখি আপনার মতো করে বলুন দেখি, কোন সুরে গিয়ে দাঁড়ায় দেখি। বলুন। সৌভিক বাবু, শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ, বলুন বলুন, আপনার মতো করেই বলুন। স্তোত্র শূন্য সমকম সদৃশভাব ব্যঞ্জকম নিত্য পাঠকস্য বৈ বিপত্তি পুঞ্জনাশকম।
স্যাৎ কদাপি যাবয়োগ যোগ ভোগ সৌলভম দুর্লভম তু রামকৃষ্ণ রাগ ভক্তি ভাবনম। আচ্ছা দেখুন, ঠিক আছে, মানে ওটা রেকর্ডিং শুনে আরো সুন্দর হবে। ঠিক আছে, এই শ্লোকটা আমি পড়ছি একবার, আর শেষের শ্লোকটা অন্য কেউ একজন পড়বেন। স্তোত্র শূন্য সোমকম সদিশ ভাব ব্যঞ্জকম নিত্য পাঠকস্য বৈ বিপত্তি পুঞ্জনাশকম স্যাৎ কদাপি যাপয়াগ যোগ ভোগ সৌলভম দুর্লভম তু রামকৃষ্ণ রাগ ভক্তি ভাবনম। আচ্ছা, এবারে শেষের শ্লোকটা অনুষ্টুপ ছন্দে আছে, তাহলে অনুষ্টুপ ছন্দে সুরে কেউ একজন পড়ুন দেখি। অনুষ্টুপ ছন্দ আমরা গীতা যেভাবে পড়ছি সেইভাবে। স্যার পড়বো? আচ্ছা পড়ো। ইতি ইতি শ্রী বীর ইতি শ্রী বিরজানন্দ রচিতম ভক্তি সাধকম। সুরটা ঠিক হলো না। আচ্ছা দেখো, ইতি শ্রী বিরজানন্দ রচিতম ভক্তি না দরকার নেই, বিরজানন্দ ওখানে একটা পাঠ শেষ, ওখানেই পজ নেওয়া যেতে পারে। ইতি শ্রী বিরজানন্দ রচিতম ভক্তি সাধকম সর্বসারং সমাপ্তং বৈ শ্রীরামকৃষ্ণ তুনকম। গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, ওখানে ওই হ্রস্ব দীর্ঘের ভুল আছে। শ্রী রামকৃষ্ণ তু নকম, তুটা দীর্ঘ হবে। আচ্ছা হলো। ঠিক আছে, যেগুলো তাহলে স্ক্রিপ্টে ভুল আছে আমি ওগুলো কারেকশন করে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো তাহলে আজকে আমরা কি কি দেখলাম? শ্রীমদ্ ভগবত গীতা 51 থেকে 62 ক্লাসে হয়েছে, আর বাকি যা আছে তাহলে আমি 51 থেকে পুরোটাই রেকর্ডিং পাঠাবো, সেকেন্ড চ্যাপ্টার। আর মহিষাসুর মর্দিনী স্তোত্র আমরা ক্লাসে সম্ভবত 10টা দেখেছি, আমি সবগুলোই রেকর্ডিং পাঠিয়ে দেবো। ওটা একটু প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করুন, আমরা একবার ট্রাই করে দেখবো। মানে যেহেতু অনলাইনে, তো সবাই একসাথে আনমিউট করে করলে জিনিসটা কতটা মানে ভালো হবে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি ঠিকঠাক প্র্যাকটিস করেন এবং একই রিদিমে করতে পারেন, মানে অনেকটাই পারফেকশন আসবে। স্যার স্যার একটা কথা বলবো স্যার? বলুন স্যার। এই যে মহিষাসুর মন্দির স্তোত্রম, যে স্যার এই স্তোত্রটা আমরা অন্যভাবে শুনছিলাম, কিন্তু আজকে স্যার অন্য একটা সুরে শুনলাম স্যার। এখন স্যার এই সুরটাকে চেঞ্জ করবো, যা জানতাম বা যেভাবে শুনছিলাম যে সুরটা। আচ্ছা ঠিক আছে, আমাদের তো যেহেতু যদি আমরা একটা রেকর্ডিং করতে চাই প্রথম 5টা শ্লোকের, প্রত্যেককে তো সমানভাবেই গাইতে হবে, না হলে দুটো টিম করতে হবে। মানে যারা যারা অন্য সুরে গাইছেন তাদের একটা টিম, আর যারা আর একটা সুরে গাইছেন তাদের একটা টিম। সেটা দেখা যাক, আগে আমি একটা পাঠাই, ওটা মানে আমি যেভাবে আজকে ক্লাসে করেছি ওভাবেই আমি পাঠাবো। তাহলে ওটা যদি সবাই করে নিতে পারেন দেন তাহলে একটা সুরেই করা হবে। আর যদি সেরকম হয় তো তাহলে ওই রকম মানে যারা যে সুরে করছেন সেইভাবে টিম করে নিয়ে আমরা রেকর্ডিং করতে পারি প্রথম 5টা শ্লোকে। দেখা যাক কি হয় ওটা। স্যার আপনার যে আরেকটা স্যার, আপনার আরেকটা সুরে স্যার গাইতেছিলেন, ওই সুরে একটু গান তো স্যার, ওই সুরে একটু স্যার বলেন তো স্যার, শুনি সুরটা কি। আচ্ছা, আমি আজকে ক্লাসে যেটা করেছি ওটাই আমি পাঠাবো, আমি বলছি দাঁড়ান। আর আরেকটা হচ্ছে আমরা দেখলাম শ্রী রামকৃষ্ণ স্তোত্র দর্শকম, এটাও পুরোটা ক্লাসে হয়ে গেল আজকে। আর এই 3টে আইটেম আমাদের থাকছে, এখান থেকে আমি আপনাদেরকে যেগুলো হোম টাস্ক দেবো করবেন। আর গতকাল একটু দেরি করেই দেওয়া হয়েছে, তাই অনেকে করতে পারেননি হোম টাস্ক, আমি মঙ্গলবার সকালেই দিয়ে দেবো, ঠিক আছে? আর বলছি যে শনি রোববার দিয়ে দিতে পারবেন হোমওয়ার্ক গুলো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রবিবারই দিয়ে দেবো এবার থেকে। কারণ ওই সোমবার থেকে আমার অফিস যেতে হয়, তো একটু সময় পাই না তারপর আর। ঠিক আছে, আমি তাহলে রবিবারই দিয়ে দেবো। আর স্যার অডিও রেকর্ডিং আর বাংলা স্ক্রিপ্ট একটু পাঠিয়ে দেবেন না স্যার? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
স্যার আমাদের এক্সাম হচ্ছে, একটু শুনুন সবাই, আমাদের এক্সাম কিন্তু দেরি নেই, এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। ঠিক আছে, তো আমাদের আর প্রায় মানে এক্সামের আগে হয়তো 3টে ক্লাস পাবো আমরা, 3টে বা 2টো। স্যার এক্সামে কি কি থাকবে? আমাদের এখনো পর্যন্ত যেগুলো হয়েছে সেগুলোই জাস্ট ভালো করে পড়া অভ্যাস করো, ওগুলোই মানে আমি যেগুলো ধরবো, হয়তো একটা শ্লোক ধরলাম, সেটা দেখে দেখে সুন্দর করে বলতে হবে। সেটা একটা মানে শ্রীমদ্ ভগবত গীতা থেকে হতে পারে, অথবা যে কোনো স্তোত্রের একটা শ্লোক হতে পারে, দেখে দেখে খুব সুন্দর করে বলতে হবে। স্যার এটা কি স্যার লাইভ ক্লাস করবেন নাকি স্যার আপনার রেকর্ডিং পাঠাতে হবে? না না, আমি বলছি মানে মহিষাসুর মর্দিনী স্তোত্রের প্রথম শ্লোকটা আমি একবার বলছি, ঠিক আছে? আমি ওটা রেকর্ডিং পাঠিয়ে দেবো, দেখুন। স্যার আমি তাই না স্যার, আমি তা বলিনি স্যার, স্যার এই যে ক্লাস, এই যে আপনি পরীক্ষা নেবেন স্যার, এটা কি স্যার হ্যাঁ, লাইভ ক্লাস নেবেন পরীক্ষাটা স্যার? না পরীক্ষাটা লাইভ রেকর্ডিং ক্লাস হবে পাঠাবেন? বলতে মানে আমাদের এই যে ক্লাস টাইম যেটা আছে এবং দিন যেটা আছে বুধবার, এই একই টাইমেই হবে, কিন্তু এইরকম ভাবে মানে ক্লাস হবে না, ঠিক আছে? ওখানে হচ্ছে মানে যার পরীক্ষা সেই টাইমে সেই জয়েন করবে, হয়ে গেলে নেক্সট যিনি আছেন তিনি জয়েন করবেন, এইভাবে। আমি একটা নামের লিস্ট দিয়ে দেবো, যে ক্রমে দেওয়া থাকবে সেই ক্রমে পরপর জয়েন করবেন। স্যার ঠিক আছে স্যার। স্যার হোমওয়ার্কটা না 2 দিন আগে পাঠিয়ে দেবেন, তাহলে আমি করতে পারবো আমার মায়ের মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি রবিবার দিন দিয়ে দেবো হোমওয়ার্কটা। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার দেখুন, প্রথম বলছি যে দেখুন, হ্যাঁ বলো। স্যার বলছি যে ছন্দগুলো কি আপনি যেই শ্লোকগুলো ছন্দে করিয়েছেন ওগুলোই ধরবেন, নাকি আপনি নতুন শ্লোকও দিতে পারেন যেখানে আমরা ছন্দটাকে বুঝে নিয়ে তারপর বলতে হবে? না না, নতুন দেবো না, যেগুলো জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সেগুলোই ধরা হবে। আচ্ছা স্যার আচ্ছা, ঠিক বলছি আছে ওই স্যার। পুরো তাহলে ওইগুলো আমাদের মানে মুখস্থ রাখতে হবে না দেখেও বলা যাবে? না দেখেই মানে আপনাদেরকে দেখেই বলতে হবে এরকম নেই, কিন্তু দেখে বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। স্যার বলো। স্যার আমাদের নির্বাণা ষটকমটা কি অনুষ্ঠিত ছন্দের শ্লোক? নির্বাণ ষটকম না না, ওটা তো আমাদের মানে ভবান্যাষ্টকমের মতো, তো ওটা টোটক ছন্দে আছে। ভুজঙ্গ। স্যার অনুষ্ঠিত ছন্দের ভুজঙ্গ তাহলে ছন্দে কোনটা? আছে। বলো। স্যার অনুষ্ঠিত ছন্দের তাহলে ওটা ভুজঙ্গ প্রয়াত আছে। এখন তো ভুজঙ্গ প্রয়াত। হ্যাঁ হ্যাঁ, ওটা ভুজঙ্গ প্রয়াত আছে। হ্যাঁ, আচ্ছা দেবতনা কি বলছো? স্যার অনুষ্ঠিত ছন্দের কোন শ্লোকটা? অনুষ্ঠুপ ছন্দে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যে শ্লোকগুলো পড়ছি, মানে 2 লাইনের যে শ্লোকগুলো পড়ছি সেগুলো সবই অনুষ্ঠুপ। মোটামুটি দেখবে যে সংস্কৃতে আমাদের 2 লাইনের যে শ্লোকগুলো দেখা যায় প্রায় সবই অনুষ্ঠুপ। ঠিক আছে স্যার। তোমরা দেখবে গীতার 2য় অধ্যায়ে কিছু 4 লাইনের শ্লোক এসছে প্রথম দিকে, ওগুলো অনুষ্ঠুপ না। 2 লাইনের যে শ্লোকগুলো আছে সবই অনুষ্ঠুপ। স্যার ঠিক আছে। আমাদেরকে শুধু ওই উচ্চারণটাই কি ধরবেন, নাকি কোনটা যদি কোনো ছন্দের এটা কোন ছন্দ সেটাও ধরবেন? না না, ওসব কিছুই না, জাস্ট একটা শ্লোক, সেটা কত সুন্দর পড়া হচ্ছে সেটাই, মানে আমাদের নাম্বারটা থাকবে হচ্ছে প্রোনাউন্সিয়েশন আর স্টাইল। স্টাইল বলতে এখানে রিদিম, মানে সুরটা, ছন্দটা, মানে যে ছন্দে আছে সেই সুরে বলা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে দুটোর উপরে জোর দেওয়া হবে, স্টাইল অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। আচ্ছা স্যার। আচ্ছা পঙ্কজ বাবু দেখুন, আমি প্রথম শ্লোকটা পড়ছি, আমি রেকর্ডিং সব পাঠিয়েও দেবো, দেখুন। ঐগিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্ধ্য শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতী হে শিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে বেশ, আজকে ক্লাসটা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।